দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন থেকে সার্বক্ষণিক থাকবে এআই ক্যামেরার নজরদারিতে। অপরাধ দমন, মাদক চোরাচালান প্রতিরোধ আর নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে দেশের এই গুরুত্বপূর্ণ মহাসড়কে শুরু হয়েছে এআই ভিত্তিক সিসিটিভি নজরদারি। সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ২ লেনের প্রায় ৫০০ কিলোমিটার সড়কে ১,৪২৭টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। তবে মূল চমক দেখাবে প্রতি ১০ থেকে ১৫ কিলোমিটার পর বসানো ১৬টি বিশেষ এআই ক্যামেরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা দীর্ঘদিন ধরে পরিবহনের সাথে সম্পৃক্ত। সরকার যে উদ্যোগটা নিয়েছে এআই ক্যামেরার ব্যাপারে, এটা আসলে খুবই ভালো উদ্যোগ, যার কারণে আপনার গাড়ির গতি এখন ৮০-র নিচে থাকে, দুর্ঘটনা কম হয় এবং চুরি ডাকাতি এক কথায় এটা খুব ভালো একটা উদ্যোগ। এটা সরকারকে আমরা ধন্যবাদ জানাই। হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা এখন শুধু গতির মারপ্যাচই ধরছেন না, বরং মাদক ও চোরাচালানে জড়িত সন্দেহভাজন যানবাহনের তথ্য হোয়াটসঅ্যাপে পাঠানোর সাথে সাথেই তা তাৎক্ষণিক আটকে ফেলছেন। আমরা ডিটেক্ট করতে পারি, দেখা গেল মহাসড়কে চলন্ত অবস্থায় অনেক গাড়ি বেপরোয়া গতি বা বিভিন্ন অসাবধানতাবশত দুর্ঘটনা করে তারা দ্রুত পালিয়ে আসে। সেক্ষেত্রে এআই ক্যামেরার মাধ্যমে আমরা এগুলো ডিটেক্ট করতে পারি এবং টোল প্লাজায় আমরা ওগুলোকে আটক করতে সক্ষম হই। পাশাপাশি চোরাচালান বা মাদক কারবারির সাথে জড়িত বিভিন্ন যানবাহনগুলো থাকে, ওগুলো আমাদের সন্দেহভাজন হলে এআই ক্যামেরা, মূলত এআই ক্যামেরা শুধু ওভার স্পিড নয়, প্রত্যেকটি গাড়িকেই তারা ডিটেক্ট করে এবং যেসব গাড়িকে তাদের সন্দেহজনক মনে হয় সেগুলো আমাদের কাছে বিভিন্ন সোশ্যাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যারা আমরা টোলে দায়িত্বে থাকি তাদের কাছে ছবি চলে আসে। আমরা ওই সন্দেহভাজন গাড়িগুলোকে আটক করি এবং আমাদের চেকিং এর আওতায় নিয়ে আসি। বিআরটিএ ডেটাবেজের সাথে যুক্ত থাকায় গাড়ির মেয়াদ উত্তীর্ণ ফিটনেস বা লাইসেন্স শনাক্ত করতে মুহূর্তেই স্বয়ংক্রিয়ভাবে কাটা হবে মামলা, যা এসএমএস ও নোটিশের মাধ্যমে পৌঁছে যাবে মালিকের কাছে। কোনো প্রতিক্রিয়া না দেখালে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানাও। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন চালকরাও। তাদের মতে দেশের অন্যান্য মহাসড়কেও এমন উদ্যোগ সম্প্রসারণ করা প্রয়োজন। এইটা এই যে ক্যামেরাগুলো যে চালু করছে না, এটা আমরা ড্রাইভারের লাগি অনেক সুবিধা হয়েছে, এমনকি যাত্রীর লাগি সব সুবিধা হয়েছে। কোনো দুর্ঘটনা হইলে এটা ধরা যায়, করছে না করছে বা আমাদেরকে আক্রমণ করছে এগুলো ধরা যায়। যেমন কিছু আছে দাওয়াত যে দিকটা আছে না, ওই দিকটা ওরা বিশ্রম একটা রসমের করে রাস্তার মাঝে হাইওয়ে রোডের মাঝে হুন্ডা নিয়ে এসে ধরে সেটা সামনে দাঁড়া করে দেয়। ক্যামেরাগুলো দেওয়া থেকে অনেক ভালো হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে এই স্মার্ট নজরদারি ব্যবস্থা তাদের সার্বিক কার্যক্রমকে অনেক বেশি দক্ষ ও সময়োপযোগী করে তুলবে। সরকার যদি আমাদের এই এআই ক্যামেরাতে রূপান্তর করে বা আরো হাই রেজলিউশন হাই টেকনোলজির ক্যামেরা সেট করে, ডেফিনেটলি এটা আমি মনে করি নিঃসন্দেহে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট এবং মহাসড়কে অপরাধ দমনে অনেক কার্যকর ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমরা জানি যে উন্নত দেশগুলোতে ইতিমধ্যে এআই এর মাধ্যমে ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম চলতেছে। ডাকাতি ও মাদক পরিবহন রোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এআই নেটওয়ার্ক দেশের সড়ক সুরক্ষায় নতুন দিগন্তের সূচনা করল। প্রযুক্তি ও সঠিক সমন্বয়ে একটি সুশৃঙ্খল মহাসড়ক এখন আর কোনো অলীক কল্পনা নয়। নুসরাত আল দিয়া, সময়ের আলো।